السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, বিশ্বের যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের একটি পারা থেকে কোরআনের ব্যাখ্যা শুনে থাকি। আজ আমরা কোরআনুল কারীমের দ্বিতীয় পারা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হাফেজ মাওলানা লুৎফুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলছে মাহে রমাদান, কুরআনুল কারীম নাজিলের মাস। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছে। এই কুরআনুল কারীম আমরা অনেকেই পড়তে জানি, কিন্তু অর্থ তরজমা অনেকেই জানি না। আবার অনেকে আছে আমরা কুরআনুল কারীম পড়তে জানি না। তদ্রূপ আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা যারা কুরআনুল কারীম পড়তে জানি, আজ 2 নম্বর পারা থেকে আমরা ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। জি মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কালামুল্লাহর দ্বিতীয় পারা আজকে তেলাওয়াত করবে হাফেজ সাহেবান। এই দ্বিতীয় পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি উপমা দিয়েছেন, কি ঘটনা বলি বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি উপস্থাপন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দ্বিতীয় পারা অর্থাৎ সূরাতুল বাকারা। এই সূরা বাকারার যে বিরাট একটু অংশের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্য, সবই গুরুত্বপূর্ণ তথ্য, সবই আমাদের জন্য উপকারী। আল্লাহ পাকের একটি কথাও গুরুত্বহীন নয়। তারপরও আমরা জীবন চলার জন্য সবচেয়ে যেগুলি আমাদের বেশি প্রয়োজন হয় বা যেগুলি বেশি সম্মুখীন হই, সেগুলির থেকে আমি কিছু বলার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা এই যে সালাত আদায় করি, এটা হচ্ছে আমাদের কেবলা, অর্থাৎ পশ্চিম দিকে ফিরে না, কেবলার দিকে ফিরে আমরা সালাত আদায় করি। এই কেবলা হচ্ছে এখন বর্তমানে বাইতুল্লাহ, যা সৌদি আরবে অবস্থিত। এটাই হচ্ছে মুসলমানদের আসলে গুরুত্বপূর্ণ কেবলা। এই কেবলার আগে বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়া হতো। বর্তমানে জেরুজালেম অবস্থিত। এখন সেখানে জেরুজালেম অবস্থিত, সেই বাইতুল মুকাদ্দাস, সেখানে নামাজ পড়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সফর করেছেন মেরাজের রজনীতে। সবকিছু ঠিক আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচ্ছিলেন, মনে মনে আকাঙ্ক্ষা করছিলেন যে আমি বাইতুল্লাহর দিক ফিরিয়ে নামাজ পড়ি, এটাই আমার কেবলা হোক, আমার উম্মতেরও হোক। তো অন্তত 16-17 মাস তিনি এই নামাজটি পড়েছেন। এরপরে তিনি কিবলাতাইন যে মসজিদ, সেখানে কিন্তু বারবার আকাশের দিকে তাকাতেন। মসজিদে কিবলাতাইন, তার আগেই নবীজি অনেক সময় আকাশের দিকে বারবার তাকাতেন। যে ঘটনাটি, সেটি কোরআন কারীমের মধ্যে এভাবে এসেছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী, আপনি মুখ থেকে কিছু বলেন না বটে, কিন্তু বারবার যে আকাশের দিকে তাকান, আপনার মনের খবর আমি জানি। আপনি চান যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে আপনি কেবলাটা আমি নির্ধারণ করে দিই, এটাই আপনার জন্য ফিক্সড করে দিই। এটা আপনি চান, আপনার পছন্দের একটি আকাঙ্ক্ষা, আশা। এখানে আল্লাহ পাক যে মানুষের মুখ খুলে বলতে হয় না, দিলের মধ্যে, কুলিন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। তুমি গোপন করো আর প্রকাশ্য করো, রাতে হোক দিনে হোক, সবটা আল্লাহ জানেন। এখানে থেকে একটা প্রশ্ন অনেকে বলে যে আমরা যে নামাজের নিয়ত করি অথবা যে কোনো কাজের আগে আমরা একটা গতানুগতিক নিয়ত করি, এটাকে আমাদেরকে মুখে বলতে হবে নাকি অন্তরে নিয়ত করলেও হবে? না, অনেক কিছু আছে মুখে বলার প্রয়োজন নেই। যেমন নামাজের নিয়তের কথা বলেছেন, এটি বলার দরকার নেই, প্রয়োজন নেই, কারণ নেই।
আমি জোহর আসর মাগরিব যে নামাজের জন্য, এটা আমার মেধা, আমার মন, চিন্তা, চেতনা সবকিছু। অতএব নতুন করে আমাকে নামাজ দাঁড়িয়ে আবার এতখানি কথা বলতে হবে, এটা খুব জরুরি না। অনেকে মনে করে আমি নিয়ত জানি না, যেন নামাজই পড়ে না। না, এটা ঠিক না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আপনার কেবলাটা আমি নির্ধারণ করে দিলাম। এখন কেবলা নির্ধারণ করার পরেই যে কথাটি সমাজে আসলো, সে কথাটি দিয়েই এই সূরা মানে আজকের পারাটা শুরু হয়েছে। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। এক শ্রেণীর নির্বোধ লোক যারা, তারা এই অপপ্রচার আপনার সামনে এবং জাতির সামনে তুলে ধরবে। কোন কারণে, কিসের কারণে কেবলা পরিবর্তন হলো, কেবলা আগেটাই তো ভালো ছিল, তো কি কারণটা কি, এরকম কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এই নির্বোধ লোকেরা বলবে, কর্ণপাত করবেন না। আমি যাকে খুশি তাকে আমি হেদায়েত দিই, যাকে খুশি তাকে আমি হেদায়েত দিই না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কারণ আপনাকে আসছি, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সময় হচ্ছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। মোহতারাম, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম কুরআনুল কারীমের ব্যাখ্যামূলক গুরুত্বপূর্ণ আলোচনা। না, আমি এটাই বলতেছিলাম যে আল্লাহ পাক তিনি বান্দাকে এভাবেই শিখিয়েছেন, আমার পথে তুমি সংগ্রাম করো, লড়াই করো, দিন প্রতিষ্ঠা করো, এবং একটি ইসলামিক পরিবেশ বা একটি ইসলামিক ফ্লেভার আনার জন্য, বিপ্লব করার জন্য যদি তোমার জীবন চলে যায়, সমস্যা নাই। আল্লাহ নিজেই বলছেন, মানুষ মৃত্যু বলতে পারে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি মৃত্যু নও, তুমি মৃত্যু না, তুমি জীবিত, আমার কাছে জীবিত, খাদ্য সামগ্রী পাবে, তোমার সকল ধরনের সুযোগ সুবিধা সুনিশ্চিত করে দিলাম, যদি তুমি দিন প্রতিষ্ঠার কাজে সংগ্রাম করে শহীদ হয়ে যাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার যদি বিপদ আপদ বালা মুসিবত যা হোক না কেন, ধৈর্য অবলম্বন করো, তাহলেই তোমার জন্য সকল ধরনের সুসংবাদ সুনিশ্চিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাফা এবং মারওয়ায় আমরা যে সেখানে যাই, হ্যাঁ, সেখানে গিয়ে আমরা যে সাই করি, এই সাফা মারওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন যে এটা আমার নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত অন্যতম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আরো বলছেন যে যারা কাফির তাদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট বক্তব্য হচ্ছে যে কাফিররা যদি মারা যায় কুফরি অবস্থায়, তাহলে তাদেরকে কোনোভাবেই শাস্তি এবং লাঘব করা হবে না, এবং আল্লাহ তাদের লাআনাত দেন এবং ফেরেশতারা তাদের উপর অভিশাপ দেন, এমনকি মানুষের অভিশাপ তাদের উপর রয়েছে, কাফির হয়ে যারা মৃত্যুবরণ করবে, এবং তাদেরকে কোনোভাবেই আযাব শাস্তির থেকে মওকুফ করা হবে না, কমানো হবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দিন রাতের কথা বলেছে, দিন রাত যে আমাদের পরিবর্তন হয়, এই যে দিন, এখন দিন আছে, এই দিন কিছুক্ষণ পরে রাতে পরিণত হবে, এ ব্যাপারে একটা নিদর্শন রয়েছে, আমাদের চাক্ষুষ একটা চিন্তার খোরাক। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আমাদেরকে বোঝানোর জন্য নির্দেশনা দিয়েছেন এই মর্মে যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে, যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসে দুনিয়ার সবকিছুর চেয়ে। সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ পাক। এখানে পরিষ্কার করে বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার উৎস জনগণ নয়, আমরা তো মনে করি মানুষ না, মানুষ ক্ষমতার উৎস, ভোটার ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, এই কথা স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী, সবার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কি, তোমরা কোনো অবস্থাতেই হালাল খাদ্য সামগ্রী ছাড়া হারাম খাদ্য সামগ্রী গ্রহণ করিবে না, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। হারাম হচ্ছে শয়তানের, হালাল হচ্ছে আল্লাহ পাকের। এখানে আপনি বলছেন যে হালাল ভক্ষণ করতে, হারাম বর্জন করতে। এখন দেখা যায় আমাদের অনেক ব্যবসায়ীরা মাহে রমাদান আসলে দ্রব্য মূল্যের দামকে উদ্যোগতি করে দেয়। হারাম কিরকম হারাম?
শুকরের মাংস খাওয়া হারাম, সে এইরকম ব্যবসায়িক যারা রয়েছে স্পষ্ট ঘোষণা, আপনি টাকা উপার্জন করতে পারেন, কিন্তু আমি আল্লাহর কালাম নিয়ে আমি এই নিশ্চয়তা দিলাম, আপনি মানুষেরটা ঠকাইয়া ব্যবসা বাণিজ্য করে হারাম উপায় মজুদদারি করে রাহি ব্যবসা করে এই রোজার বাইরে মানুষের কাছে কষ্ট নেবেন, অতিরিক্ত লাভ আপনি আদায় করে মুনাফা নিবেন, আমি কোরআনকে সাক্ষী রেখে বললাম এই টাকা আপনি খেতে পারবেন না, এদের সালাত, আপনার বংশধররা খেতে পারবে না, এদের তারাবি, এদের রোজা কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। এই জন্য কবুল হবে না যে সে আসল ভালো জিনিস খাইয়া যে ইবাদতবন্দি করার কথা ছিল সেটা করেনি এবং মানুষের অধিকার সে নষ্ট করেছে। একজন রোজাদার মানুষ, আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি মজুদদার করে আপনি এটা দাম বাড়াই দিলেন, এই টাকা আপনি খেতে পারবেন না। এই পৃথিবীর ইতিহাস, এই জমিন, এই বাংলাদেশের জমিন বারবার প্রমাণ করেছে অবৈধ দুর্নীতি টাকা পয়সা যারা করে তারা কেউ সুস্থ থাকতে পারেন, হয় জেলখানা না দেশের বাইরে পয়সা তাকে জীবনযাপন করতে। এই জমিন বাংলাদেশের 56,000 বর্গ মাইল বারবার প্রমাণ করেছে এবং এই কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমরা স্পষ্ট করে বলতে পারি, আপনি মানুষের টাকা মেরে খাবেন, দুর্নীতি করবেন, আপনি লুটতরাজ করবেন, আপনি মানুষের হক নষ্ট করবেন, আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, এই টাকা আপনি খেতে পারবেন না। এটা আপনার একটা ক্যান্সার, এটা আপনাকে একসময় মূল্যায়ন দিতেই হবে, চরম মূল্য দিতে হবে। সেজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহ। ও আমার বান্দারা, ও আমার ইমানদারগণেরা, তোমরা ভালো ভালো খাদ্য সামগ্রী খাও, যা বৈধ একটু খাও, অবৈধ এতখানি না, একটু 1 সিটা যদি বৈধ সেটা খাও, এটার মধ্যে বরকত আছে, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার বরকত বাড়াই দেবো। এটা রব্বুল আলামিন বলছেন। কি কি জিনিস খাওয়া যাবে না এটা কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, এখানে বলা হয়েছে মৃত্যু গোস্ত, রক্ত, শুকরের মাংস এগুলি খাওয়া যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন যে খালি নামাজ আর রোজা, নামাজ পড়লেই যে তুমি একজন মুসল্লি হয়ে গেলা, তুমি একদম বেহেস্তি মানুষ হয়ে গেলা, বিষয়টা মনে না। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইখানে এই আয়াতের মধ্যে বলা হয়েছে শুধু নামাজ আর নামাজের মধ্যে কল্যাণ নাই, শুধু নামাজের মধ্যে একমাত্র কল্যাণ, সব কল্যাণের মধ্যে নাই, কল্যাণ নামাজের মধ্যে নিশ্চয়ই আছে। তবে আল্লাহর প্রতিমান, নবীর প্রতিমান, ফেরেশতাদের সমূহের প্রতিমান, আরো এতিম মিসকিন অসহায় আত্মীয় সুন্দর হক, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। একটা জিনিস, একজন মানুষকে আরেকজন মানুষ হত্যা করা নাজায়েজ, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কাউকে হত্যা করো ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমি কিসাসের পরিবর্তে কিসাস গ্রহণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়ে ফরজ করে দিয়েছেন। আমরা শুনবো, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, সময় হচ্ছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান BRB নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতা স্টিল, সৌজন্যে BRB হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক PLC। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন BRB নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতা স্টিল, সৌজন্যে BRB হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক PLC। মোহতারাম, আপনার কাছে আমরা বিরতির আগে শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা সূরা বাকারা থেকে। হ্যাঁ, বাকারা 2 নম্বর পারা। আমরা এত সময় কম, আর এত দূরের কথা, একটা শব্দের ব্যাখ্যা আমরা করতে পারবো না, তারপরও অনেক সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানে রোজা ফরজ করেছেন, হ্যাঁ, এটা কিন্তু আজকের তেলাওয়াত হয়ে যাচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি হুদাল লিন-নাস, আর এই কোরআন হচ্ছে প্রত্যেক মানুষের জন্য, মুসলিম অমুসলিম সকলের জন্য এটি হচ্ছে একটি হেদায়েতের রাস্তা, হেদায়েতের পথ, হেদায়েতের বাণী। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন। এবং রমজানের রজনীতে রাতে স্ত্রীর সংস্পর্শে যাওয়া জায়েজ, এটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। বলছেন যে আকাশে যে চাঁদ দেখো, নূতন চাঁদ, এই চাঁদ সম্পর্কে যখন মানুষের জিজ্ঞাসা করতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আকাশের নূতন চাঁদের অর্থ কি, এর হেতু কি, এটা কি, আপনি বলুন যে কুল হুয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এটা হজের জন্য এবং মানুষের বিভিন্ন পথ
মত বিভিন্ন ধরনের সময় নির্ধারণের একটি মাধ্যম, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন। এবং তিনি আরো বলেছেন যে হজের সময় মানুষ যে ব্যবসা বাণিজ্য করে আরাফাতের ময়দানে এটি জায়েজ। এটা বলছে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু মিন রাব্বিকুম তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ। আরাফাতের ময়দানে কথা বলেছেন, মুজদালিফা, মিনা, তারপর সাফা মারওয়ার অনেক কথা কিন্তু কোরআনুল কারীমের এই আজকে পারার মধ্যে গুরুত্বপূর্ণ এসে গেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরাফাতের ময়দানে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, কারণ দিনের মধ্যে সবচেয়ে আরাফাতের দিন আল্লাহ পাক বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। গুরুত্বপূর্ণ আরো কথা হচ্ছে যে একজন মানুষ আল্লাহকে বিশ্বাস স্থাপন করার পরে ইসলামের মধ্যে তার পরিপূর্ণ দাখিল হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মানে হচ্ছে জীবনে চলার পথে পথ এবং জীবনে যা কিছু আছে সবটা ইসলামকে দিয়ে মানতে হবে, ইসলামের আকারে, ইসলামের মানে সাথে থেকে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা উদখুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমাদেরকে প্রবেশ করার জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনেক মানুষ দেখা যায় ইসলাম মানি, কিন্তু আবার পাশাপাশি মানব রচিত আইনও মানি, কোরআনের আইনটাকে আমরা অবজ্ঞা করি। এই বিষয়কে আমরা পরিপূর্ণভাবে ইসলাম মানা হলো না। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণতা করো, অর্থাৎ তুমি ব্যবসা বাণিজ্য তোমার নিজের মত অনুযায়ী করবে, আর নামাজের সময়, জানাজার নামাজের সময়, রমজানের তুমি ইসলামকে ব্যবহার করবে। নো, আল্লাহ পাক বলছেন সম্ভব না, এটা ঠিক না। আফাত উমিনুনা বিবাদুল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আমার কিতাবের কিছু অংশ ছেড়ে দাও, কিছু অংশ মানো, এরকম তোমাদেরকে সুযোগ বা এই রাইট অধিকার তোমাকে দেওয়া হয়নি। তাহলে কি দেওয়া হয়েছে? একেবারে 100% তুমি ইসলামের আলোকে চলার চেষ্টা করবে। আর আমরা কোনোভাবে ইসলামকে জায়গায় জায়গায় ইসলামকে বসাবো আর কিছু কিছু জায়গায় দুনিয়া বসাবো না। দুনিয়া সুখ শান্তির জন্য ইসলাম এসছে, অর্থাৎ ইসলামকে সব জায়গায় ব্যবহার করলেই আমরা সুখ শান্তি সমৃদ্ধি পাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। একজন মানুষ কিভাবে ব্যয় করবে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কাদেরকে ব্যয় করবে, কিভাবে ব্যয় করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তুমি যখন ব্যয় করবে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তখন তুমি সর্বপ্রথম উত্তম যা কিছু ব্যয় করবে পিতামাতাকে দিয়ে শুরু করবে। আমরা তো জিন্দা পীর আর মৃত্যু পীরের কাছে আমাদের হাদিয়া তোহফা এবং টাকা পয়সা নজরানা যা তাদেরকে দিই, আবার দিই শ্বশুরবাড়ির লোকজনের কাছে দিই, বন্ধু বান্ধব দিই, কিন্তু পিতামাতা আত্মীয় স্বজন তাদের প্রতি আমাদের দরদ, টাকা পয়সা, নতুন জিনিস খাওয়ানো, নতুন একটা মার্কেট, একটা নতুন জিনিস আসলে এটা বন্ধু বান্ধবকে আমরা গিফট করে উপহার দিই। কিন্তু আল্লাহ পাক বলছেন না, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইন, তুমি যা কিছু ব্যয় করবে সর্বপ্রথম বেস্ট এবং শুরুই করবে তোমার পিতামাতাকে দিয়ে। এরপরে মানুষ মান্নত করে মাজারে, না জায়েজ নেই, জায়েজ আছে না, হারাম। কোনো মাজারে জায়েজ নেই, কোনো মানুষকে মানত করা জায়েজ নাই। মানত এটা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ এটার সাথে একটা এক ধরনের শিরক জড়িত। যদি আল্লাহ আমার এই কাজটা হয় তাহলে আমি এইটা করবো, আল্লাহ এই কাজটা হইলে আমি অমুক মাজারি টাকা দেবো। কারণ এই আল্লাহকে শর্ত দেওয়ার মতন আপনি কি? আল্লাহকে শর্তের জন্য আল্লাহকে এরকম, আল্লাহ কোনো লাভ লস আছে, লোভ আছে? নাউজুবিল্লাহ। আপনি চমৎকার ভাবে আজ 2 নাম্বার পারা থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমাদেরকে দর্শকদেরকে শুনিয়েছেন। সময় দিতে পারলে আপনাকে আরো ভালো লাগতো। ইনশাআল্লাহ আমরা অন্য একটি পর্বে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ মেসেজগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহ স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।